তবেই তোমার নাম শ্রবণ করার সার্থকতা হবে। তবেই হরিনাম শ্রবণ করার কথা সার্থকতা হবে। হরিনাম করলে কি হয়? আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা অষ্টদশ শ্লোকে জানিয়ে দিয়ে গেলেন। মহাপ্রভুর কোনো স্বরচিত গ্রন্থ নেই, তবে 8টি শ্লোক আমাদের জগৎজীবের জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রেখে দিয়েছেন। 8টি শ্লোক, যাকে শিক্ষা অষ্টকম বলা হয়। যার প্রথম শ্লোকে তিনি বলেছেন কি? চেতু দর্পণ মারিণাম ভব মহাদেবায় নির্বাপনম শ্রেয়ৈব চন্দ্রিকা বিবরণম বিদ্যাবোধুরজীবনম আনন্দম প্রতিবর্ধনম প্রতিফলম পূর্ণম হৃদয়স্যদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তনকে আগামীকাল থেকে বাবু 2 দিন শ্রবণ করবো, একদিন লীলা কীর্তন শ্রবণ করবো। এটা শ্রবণ করলে কি হবে? মহাপ্রভু জানতে এসেছেন ফলের আশা। আমরা জগৎজীব, আমরা কি ফলের আশা ছাড়তে পারি? মহাপ্রভু হেতু জানতে এসেছেন কই ছন রাধা, হে রাধে কই ছন তব প্রেমা, কই ছন মাধুরী না, কই ছন তাই দিও। তিনিও জানতে এসেছেন রাধার ভাবটাও কি বিলাস। আর আমরা কি জানবো না হরিনাম করলে কি হবে? এই হরিনাম করলে কি হবে? বলে চেত দর্পণ মারিণাম। চেত মানে কি? চিত্ত, চিত্ত হৃদয় খানা। বলে চেত দর্পণ মারিণাম। এই হরিনাম করলে চিত্তরূপী দর্পণ খানা কি হয়ে যায়? মার্জিত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই জগতের আয়না আমরা বাজার থেকে কিনে আনি টাকার বিনিময়ে, মূল্য দিয়ে আয়না কিনে আনি। সেই আয়নায় শুধু আমাদের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি শুধু আমরা দর্শন করি, সেটা কিন্তু টাকা লাগে। কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিনামূল্যে সবার হৃদয়ের কাছে একটু করে চিত্তরূপী দর্পণ দিয়েছেন। এই জগতের আয়নায় শুধু নিজেকে দেখা যায়, আর হৃদয়রূপী আয়নার মধ্যে ভগবানকে দর্শন করা যায়। এই কথা তো সবাই বলে, যারা আসলে বসে তারা এই কথাই বলে, হৃদয়রূপী আয়নার মধ্যে গোবিন্দকে দর্শন করা যায়। তবে গোবিন্দকে দর্শন করতে কেন পারছি না? কেন পারছি না? এই জগতের আয়নায় যদি ময়লা পড়ে যায়, তাহলে কি আর আমাদের প্রতিবিম্ব, প্রতিচ্ছবিটা, চেহারাটা কি ভালো করে দেখা যায়? এই জগতের আয়নায় ময়লা পড়ে যেমন আমাদের চেহারাটা ভালো করে দেখা যায় না, তদ্রূপ হৃদয়রূপী দর্পণের মধ্যে যদি ময়লা পড়ে যায়, কুবাসনা, কুকামনা, জাগতিক মোহ, মায়া, কামনা, বাসনার ময়লা যদি হৃদয়ের আয়নায় আবৃত হয়ে থাকে, তবে হৃদয়রূপী চিত্তরূপী দর্পণে আমরা হৃদয়ের মধ্যে গোবিন্দকেও দর্শন করতে পারব। তাহলে এই জগতের আয়না ময়লা হলে আমরা কি করি? বাজার থেকে একটা সাবান কিনে এনে পরিষ্কার করি, পরিষ্কার করে সাথে জল দিই, জল দিয়ে আমরা পরিষ্কার করি। তো না শুধু সাবান ঘষলেই পরিষ্কার হয়? সাথে একটু জলের প্রয়োজন। বললেন হরিনাম তো আমরা শ্রবণ করবো, সাথে আমাদের একটু জল রাখতে হবে। হরিনাম রূপী সাবান দিয়ে আমার চিত্তটা যে কত কাল ধরে যে সেই ময়লায় আবর্জনায় সেই ময়লায় আবৃত হয়ে আছে, চিত্তটা আবৃত হয়ে আছে ময়লায়, যার কারণে আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি না, সেই আয়নাটাকে পরিষ্কার করতে হবে। মহাপ্রভু জানিয়ে দিলেন চেত দর্পণ মারিণাম। এই হরিনাম রূপী সাবান দিয়ে তুমি তোমার চিত্তখানাকে বিধৌত করো। বলে জল কোথায় পাবে? আমি জল তোমার নয়নের মধ্যেই দিয়ে রেখেছি, গঙ্গা যমুনা। এই গঙ্গা যমুনা দিয়ে রেখেছি, আর এই গঙ্গা যমুনা দিয়ে তুমি ডাকার মতো করে গোবিন্দকে ডাকো, শোনার শ্রবণ করো, তুমি কান খুলে গোবিন্দের কথা এক ধ্যানে, তবেই তো তুমি গোবিন্দকে লাভ করতে পারবে। তাই তো মহাজন বলেছেন, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। কতই তো নাম শ্রবণ করি কিন্তু আশ্রয় দিয়ে, কতবার হরি বল বলি, একবার নাম নিয়ে যত পাপ হয়, পাপের সাধনাই তত পাপ করে। এর
ডাকো আকার মতো তারে ডাকো ডাকো তারে ডাকো আকার মতো তারে ডাকো। হারমোনিয়ামের সাউন্ডটা কমে গেল, অপারেটর তারা কোথায়? শিশু যেমন কেমনি কেমন করে গোবিন্দকে ডাকতে হবে, গোবিন্দকে নাম কেমন করে শ্রবণ করতে হবে, আকুতি দিয়ে, মনের মাধুরী দিয়ে, আকুলতা ব্যাকুলতা রেখে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করতে হবে। তাই তো বললেন কেমন আকুলতা, শিশু যেমন মাকে কানে তুলে যেমন আকুলতা, তাই মহাদেব জানিয়ে দিলেন শিশু যেমন মাকে ডাকে চাই না ধুলা খেলা, শিশু যেমন চাই না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে মন আমার, তেমনি নয়নেরই জলে তারে ডাকো আকার মতো তারে ডাকো ডাকো তারে ডাকো। আর কিভাবে বললেন ধ্রুব কল্যাণ যেভাবে রেখেছে, যেভাবে রেখেছে রাধা ধ্রুব কল্যাণ। আমাদের সমাজে একটি কথা বলে, বৃদ্ধ বয়সে গিয়ে গোবিন্দ ভজন করতে হয়, অল্প বয়সে গোবিন্দ ভজনে যেতে নাই। ছেলেমেয়েরা মন্দিরে আসতে চাইলে, গীতা পাঠ করতে চাইলে বাবা মায়েরা কি বলে, এত সময় বয়স হয়নি, এখন ঠিকভাবে লেখাপড়া করো, আগে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জজ রেজিস্ট্রার হও, তারপরে ধর্মকর্ম করবে, এটা করার এখনো অনেক সময় আছে। কিন্তু মহাজন জানিয়ে দিলেন ধ্রুব প্রহ্লাদ পঞ্চম বছর বয়সে আর সপ্তম বছর বয়সে, ধ্রুব পেয়েছেন পঞ্চম বছর বয়সে আর প্রহ্লাদ পেয়েছেন সপ্তম বছর বয়সে গোবিন্দকে। তাহলে গোবিন্দকে ডাকার উত্তম সময় কখন? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, জয়ীবনে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যোগের তর আসে। তাই বললেন কি ধ্রুব প্রহ্লাদ যেভাবে রেখেছে, যেভাবে রেখেছে রাধা, তেমনি করে ডাকো রে মন আমার, তেমনি আকুল গানে তারে ডাকো আকার মতো তারে ডাকো ডাকো তারে ডাকো আকার মতো তারে ডাকো। মনের আকুলতা চাই, ব্যাকুলতা চাই। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন তিন টান যদি একত্রিত না হয় হরিকে টেনে নামানো যায় না। তিন টান কেমন? বলে স্বামীর যেমন স্ত্রীর যেমন পতির প্রতি টান, স্ত্রীর যেমন পতির প্রতি টান, শিশুর যেমন মায়ের প্রতি টান, আর বাছুরের যেমন গাভীর প্রতি টান। এই তিন টানকে একত্রিত করলে যে টান হয়, সেই টান দিতে যদি পারো তবেই গোবিন্দ হরিনামে হরি নেমে আসবে। হরিনাম করলে হবে, একটু টান রাখতে হবে গোবিন্দ। তাই কি বললেন, এই হরিনাম শ্রবণ করলে আমাদের চিত্ত দর্পণ খারাপ পরিমার্জিত হয়ে যাবে, তাহলে আমরা হৃদয় মন্দিরে গোবিন্দকে আমরা দর্শন করতে পারবো। আর কি বললেন, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, এই দেহের মধ্যে প্রতিনিয়ত আগুন জ্বলছে। বনের মধ্যে যদি দাবানল লেগে যায়, বনকে বন পুড়ে ছারখার হয়ে যায়, কেউ কি বনের মধ্যে দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দেয়? কি হয়, ঘষায় ঘষায়, কাঠে কাঠে, গাছে গাছে ঘষা লেগে, শুকনো পাতায় পাতায় ঘর্ষণ লেগে বনের মধ্যে আগুন লেগে ছারখার হয়ে বনকে বন পুড়ে ছারখার হয়ে যায়। তো হৃদয়ের মাঝে আগুন কেউ লাগাই দিতে পারে না।
শাড়িতে কেউ আগুন লাগিয়ে দিতে পারে নাকি, বস্ত্রে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে তো আর দেশটাই দিয়ে আগুন লাগাতে কেউ পারে না। তবে আমাদের হৃদয়ের মাঝে যে প্রতিনিয়ত আগুন জ্বলছে, বলে এই আগুন কেমন আগুন? বলছি কামনা বাসনার ঘর্ষণ, না পাওয়া, না চাওয়া, না পাওয়ার বেদনা, না পাওয়ার আকাঙ্ক্ষা যখন আমাদের হৃদয়ের মধ্যে পিপাসিত হতে থাকে, পেলাম না কেন, পাবো না কেন, এই বাসনা, কামনা বাসনার ঘর্ষণে হৃদয়ের মধ্যে অগ্নি জ্বলতে হয়। আর হৃদয়ের মাঝে যখন অগ্নি জ্বলে তখনই আমরা অশান্তিতে থাকি। দেখুন এই জগতে কেউ সুখী নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বত, দুঃখের আলয়। এখানে শুধু দুঃখই আছে, এখানে সুখ নেই। মানে সুখ আছে, কোথায় আছে? সুখ একমাত্র কৃষ্ণ ভজনে আছে, কৃষ্ণ কথায় আছে। এই সাধু সঙ্গে আসলে যখন হরিনাম সংকীর্তন আমরা শ্রবণ করি, যখন গোবিন্দের কথামৃত আমরা শ্রবণ করি, তখন জাগতিক বিষয়ে সেই সাংসারিক কোনো কামনা বাসনা আমাদের হৃদয়ের মাঝে প্রবেশ করতে পারে না। এইটুকু সময়ই আমরা আনন্দে থাকি, সুখে থাকি। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সাধু সঙ্গরূপী ঢিল ছুঁড়তে থাকো। পানাপুকুর, হৃদয়টা পানাপুকুর হয়ে গিয়েছে। পানাপুকুরে যদি ঢিল ছাড়ো তবেই তো কি হবে? মুহূর্তের মধ্যে পানাগুলো সরে গিয়ে স্বচ্ছ জলটা পরিলক্ষিত হবে। তদ্রূপ তোমার হৃদয়টাও কামনা বাসনার পানায় যুক্ত হয়ে আছে। যদি প্রতিনিয়ত সাধু সঙ্গে ঢিল ছুঁড়তে পারো তবেই হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। তাই বললেন কি, চেতনার করে মার্জনম ভব মহাদাবাঙ্গি নির্বাপনা। এই যে হৃদয়ের মধ্যে যে প্রতিনিয়ত আগুন জ্বলছে, এই আগুন নিভাতে পারে একমাত্র, দেখুন দাবানলের মধ্যে যে, বনের মধ্যে দাবানল লেগে আগুন যে জ্বলে, সেই আগুন কি কেউ নিভাতে পারে? হেলিকপ্টার দিয়ে জল দিয়ে সেই আগুন নিভানো যায় না। যদি না গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজে কৃপা করে বৃষ্টি বর্ষিত না করেন, কৃপাবারী বৃষ্টি বর্ষিত না করেন, তবে সেই আগুন যেমন নিভানো যায় না, তদ্রূপ হরিনাম কৃষ্ণ নাম না করলে এই হৃদয়ের আগুনও নিভানো যাবে না। তাই তো হৃদয়ের মন্দিরে সদা সর্বদা হরিনাম কৃষ্ণ নাম করলে আমরা হৃদয়ের অগ্নি নির্বাপিত করতে পারব। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণা, চাঁদের কিরণের মতো জীবন, বিদ্যাবধুর জীবন, বিদ্যাবধুর মতো জীবন হবে। আনন্দাত্মতি বর্ধনাম, আনন্দ পাবো হরিনাম শ্রবণ করলে। হরিনামের মধ্যেই আনন্দ। আর কি আছে? সর্ব আত্মা, যে যে আত্মা আমাদের ছেড়ে প্রয়াত হয়েছে, সেই আত্মা উদ্ধার পাবে, আর নিজে উদ্ধার লাভ করতে পারবে। যেমন উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করলে স্থাবর জঙ্গম গাছপালা কীট পতঙ্গ তারা তো আর কৃষ্ণ নাম গাইতে পারে না, তারা নিজেরাও উদ্ধার পাবে। এবং যে আত্মাগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছে, সেই আত্মাগুলো শান্তি বা উদ্ধার লাভ করবেন একমাত্র এই হরিনাম সংকীর্তনে। এই তত্ত্বই আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে নামের আসরে গিয়ে আমাদের কি করতে হবে? মন দিয়ে ধ্যান দিয়ে নাম সংকীর্তন শ্রবণ করতে হবে। আমরা অনেকে যাই নামের আসরে গিয়ে বাদাম খাই, গল্প করি, পান খাই, কিন্তু এগুলো কখনোই করা যাবে না। নামের আসরে গিয়ে যদি নামের কৃপা আমরা লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সেই নামের প্রতি একটু ধ্যান রাখতে হবে। নামের প্রতি ধ্যানটা কেমন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনমনা ভগবান ভক্ত মজ্জেনি মান নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানাত্মাত্মরায়ণ। হে অর্জুন কি বললেন? অর্জুনকে বললেন, হে অর্জুন তুমি আমার ভক্তির সহিত আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও, তোমার মনটা আমাকে দাও। যদি মন না দিয়ে, আমার মনটা পড়ে আছে বাড়িতে, মন পড়ে আছে বাহিরে, কিন্তু দেহটা পড়ে আছে নামের আসরে, তাতে কিন্তু লাভ হবে না। নাম শ্রবণ করতে হলে কি করতে হবে? মনমনা ভগবৎ ভক্ত, ভগবানকে কি করতে হবে? মনটা দিয়েই ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে। বলে এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে একবার মন দিয়ে দেয়, তাহলে বলি না আমরা যে তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, আমি খেতে ঘুমাতে শুনতে যেখানেই যাই তোমার কথাই শুধু মনে পড়ে। তদ্রূপ ভগবানকে যদি আমরা প্রকৃত অর্থে ভালোবেসে থাকি, ভগবানকে যদি হৃদয়ে জীবন জৈবন দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসি, তবে ভগবানের কথা সদা সর্বদা আমাদের মনে থাকবে। বলে মন কোথায় যায়? রাধারানী বলেছিল, সখী আমার মন বুঝি আর মনে নাই।
ভগবানকে ভালোবেসে আমার মন বুঝি আর মনে নাই রে। আর আমরা এই জগতের বিষয়বস্তু, এই জগতের মানুষকে ভালোবেসে বলি আমার মন বুঝি আর মনে নাই রে। সেই মন নিয়ে কীর্তন শ্রবণ করলেও নামের কৃপা আমরা লাভ করতে পারব। তাই মনটা গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দকে পূজা করে ভক্তি করে ভগবানকে ভালোবেসে আমাদের নাম কীর্তন শ্রবণ করতে হবে। পণ্ডিত ভক্তবৃন্দ বলেছেন যে অধিবাস কীর্তন কখন হবে, বেলা তো হয়ে যায়। দেখুন ভাগবতীয় আমরা বসলাম কিন্তু 8:30টার দিকে, তো 12টার আগে আমরা অধিবাস কীর্তনের বিশ্রামে যাব। আপনাদের জন্য প্রসাদ আছে না? প্রসাদ ভক্তদের জন্য প্রসাদ আছে, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। দেখুন গোবিন্দের কথামৃত প্রসাদ, জীবন বেলার কতগুলো দিন কতগুলো সময় আমাদের জীবন থেকে চলে যায় সেই হিসেব রাখি না। গোবিন্দের কথা শ্রবণ করতে আসলে আমাদের সময়ের মতো হিসাব চলে আসে। যাই হোক, আমরা এখন আমাদের কৃষ্ণ কথা হরি কথা আমরা শ্রবণ করবো। 3 দিন যাবত নাম শ্রবণ করবো, নামের প্রতি ধ্যান দিয়ে ভক্তি রেখে সাধু সঙ্গ করবো এবং নামের আসরে এসে আমাদের আরো শিক্ষা নিতে হবে। নামের কৃপা আমরা কিভাবে পাবো বললে, নববিধা ভক্তির মধ্যে নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম নিয়ে জীব পায় প্রেম ধন। অপরাধ মুক্ত হয়ে নাম করতে হবে। বলে সেটা আবার কেমন বললাম? বলে তাকে এখানে হাজার হাজার ভক্তবৃন্দ নাম কীর্তন শ্রবণ করতে আসবেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন ভক্ত একটু বৃদ্ধ কে আপনার সামনে বসে আছে। আপনি ধপাস করে কি তার সামনে বসে পড়লেন? আপনার মস্ত বড় দেহটার কারণে ছোট দেহ নিয়ে এসে তিনি ভালোভাবে কীর্তনিয়াকে নাম দর্শন করতে পারেন। সেখানে কিন্তু নামে ব্যাঘাত ঘটে যাবে, প্রশ্ন অপরাধ হয়ে যাবে, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এখানে বসে আছি 10 জন, হুট করে এসে আপনি আমার সামনে বসে পড়লেন, এক বৃদ্ধ বাবার সামনে বসে পড়লেন, বৃদ্ধ মায়ের সামনে। আপনাকে বলে কৃষ্ণ ভজন যারা করে তার বড় সুচতুর। আপনার এগুলোও থাকতে হবে, ওগুলোও থাকতে হবে, কৃষ্ণ গুণগান শ্রবণ করতে হবে এবং বৈষ্ণবদের যথাবিহিত সম্মান প্রদর্শন করতে হবে। আপনি আসলে এসে ভাবাস করে বসে পড়লেন, দেখলেন না আপনার সামনে কে আছে। অনেকে গায়ের উপরে গিয়ে বসে পড়ে ভাবাস করে, বুঝ নেই। এই বিষয়বস্তুগুলো মাথায় রাখতে হবে। বলে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আগামীকাল যে শ্রবণ করে নাম সংকীর্তন। কিন্তু যদি নিরপরাধ ভাবে অপরাধ মুক্ত হয়ে নিতে হবে। তাই সাধু সাবধান, আমরা নাম কীর্তন শ্রবণ করতে এসে পুণ্যের বদলে পাপই বেশি অর্জন করি। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। আলিপুরের কথা, তিনটির কথা একটু আমি বলে গেলাম। এবার বলি সামনে এসে বসার ব্যাপারটা। অনেক অনেক বৃদ্ধ বাবা মায়েরা বসে, বলে জাতি বিদ্যা মহত্ব রূপ জৈবন এই পঞ্চমন্ত্র কাকে গর্ভদমন। মহাপ্রভু বলেছে জাতি বিদ্যা মহত্ব রূপ জৈবন এই 5টি কাটা আছে। ভক্তি পথে 5টি কাটা, 4টি কাটা যায় না কাটা। একে বিবেক বৈরাগ্য দিয়ে বশীভূত করতে হয়। এই যে জৈবনের গৌরব, রূপের গৌরব, অহংকার, দম্ভ, দর্প, এই নিয়ে আসলে এসে বসে আমরা ধর্মকে সরাগান করি। এই আমার পিছনে বসে শ্রবণ করছি, সেদিকে লক্ষ্য নাই, সেদিকে বিচার করে বসতে হয়। তবেই তো অপরাধ মুক্ত হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করলেই তো হবে। নামের কৃপা আমরা পাবো। নয় দেখো যতই নামের আসলে ঘুরে বেড়াই বাবা, যতই নাম সংকীর্তন করি, কিছুতেই কোনো লাভ হবে। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাই হরে কৃষ্ণ, এখনই আমাদের অধিবাস কীর্তন শুরু হয়ে যাবে। দেখুন একটা দিন দুটো পর্ব হয় না। ভাগবতীয় কথায় প্রবেশ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কৃষ্ণ কথা মধুর কথা, যে কথার অন্ত নেই। তাই আমরা অধিবাস কীর্তনের মধ্যে আবার ভাগবতীয় কথা শ্রবণ করবো, গরুর কথা। আপনারা কেউ যাবেন না, অবশ্যই আমাদের সঙ্গ দিবেন। হরিবল, আসুন আমরা এখন 2টি ভজন করবো। ভজন শ্রবণ করে আমরা অধিবাস, মূল অধিবাস কীর্তনে আমরা প্রবেশ করবো। আপনারা থাকবেন তো সবাই? জয় রাধে, বৃন্দাবন লীলার কি, রাধা রানী কি, মহাপ্রভু কি, হরি বল। এবারে আপনারা 2টি ভজন শ্রবণ করুন। যেহেতু অধিবাস কীর্তনের জন্য বলা হয়েছে, তাই আমরা এখন অধিবাসে প্রবেশ করবো। আপনারা সবাই সঙ্গ দিবেন আমাদের। দেখুন ভক্ত ব্যতীত এই হরিকীর্তনের আসর পরিপূর্ণ হয়। তাই
দুই একটি ভজন হোক, তারপরে আমরা অধিবাসে প্রবেশ করবো নাকি? জাগালে হরি বল, জাগালে। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে আমি জানি না বারে বারে ও ভাই বারে বারে আর আশা হবে না এমন মানবী জনম এমন মানবী জনম আর হবে না বারে 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 আর আশা হবে না বারে 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 আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্ত মুক্ত লিখিয়া ধরিলেন খাতায় যাহা করে বিচার করিবেন সেই বিধাতা তোমার বিচার করিবেন সেই বিধাতা তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বারে 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 আর আশা হবে না এমন মানবী জনম এমন মানবী জনম আর হবে না বারে 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 বারে